Alhamdulillah, at first we should be reminded, unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and naturally His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, respected the presidents of this occasion who is the sitting on the stage, then elders and another brothers and sisters, sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত সম্মুখে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জালসার মাহফিল দেখে মনে হচ্ছে চর, কারণ চরের মানুষ চরের মতোই অবস্থা করে আমরা রেখেছি। আর জালসার প্রতি এখন মানুষের মহব্বত নাই, কারণ জালসাতে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, জান্নাতের আহ্বান করা হয়, জাহান্নাম থেকে দূরে রাখার কথা বলা হয়। এর জন্য মানুষ দুনিয়ার মহব্বতে এখন আমরা পড়ে গেছি। এর জন্য আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করছিলেন আপনার কয়েকটি বিষয় নিয়ে। আমার বন্ধুবর্গ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি বেশ কিছু ঐতিহাসিক কথা আপনাদের কাছে রেখে গেলেন মুসলমানদের পরিণতি সম্পর্কে। কিন্তু মুসলমানরা কেন আজ লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত কেন হবে না? কারণ আল্লাহ বলেছে, মান আরাদা আন জিক্রি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দাবান্দি যখন আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন বান্দাবান্দিদের সংকুচিত জীবন হবে। অন্নাহাসর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। চোখ থাকতে তারা দেখতে পাবে না, কারণ বিবেক থাকতে বুঝতে পারল না, চোখ থাকতে ভালো মন্দ দেখলো না, আর তাদের কান থাকতে ভালো শুনলো না। কিয়ামতের দিন তারা অন্ধ হবে। আজ বর্তমান যুগে দেখুন, এখনই যদি একটা পঞ্চারাস দেন, দাওয়াত দিতে হবে না, মানুষ এমনি আপসাপ এসে ফাঁস কাতার দখল করার জন্য চেষ্টা করবে। আর জালসার জন্য মানুষকে ডেকে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? জালসার জন্য ডেকে পাওয়া যায় না, চার দোকানে কেউ দাওয়াত দেয় না, এমনি প্রতিদিন মানুষ যে ভিড় লাগায় সেখানে আপনার চলে যায়। তো যাই হোক, সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্মুখে রেখে বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের সূরা ফুরকানের 25 নম্বর সূরা, আপনার 25 নম্বর সূরা 19 নম্বর পারা 64 নম্বর আয়াতে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা and those who believe who spend the night beyond standing before their Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়ামে আর সাজদাতে। এখানে কিয়াম মানে মিলাদে গিয়ে দুবার গেহে নিলাম তার না, এখানে কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়া? নফল নামাজ পড়াকে কিয়াম বলা হয়েছে। মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, যারা রাত্রি নফলের মাধ্যমে কাটাবে এবং সাজদার মাধ্যমে কাটাবে, আল্লাহ পাকের ওই বান্দাবান্দি হলো আল্লাহর খাস বান্দাবান্দি, আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি। আমরা এই এলাকাবাসী যারা আছি সবাই আল্লাহর বান্দাবান্দি, ঠিক না বেঠিক? সবাই কি আল্লাহর বান্দাবান্দি, কিন্তু সবাই আল্লাহর খাস বান্দাবান্দি নয়। কেউ আল্লাহর গোলামতি করে, কেউ শয়তানের গোলামতি করে। আপনাদেরই পার্শ্বে শিবনগর যেখানে নামবো, তার আগে দেখলাম একটা মদের কাউন্টার। লজ্জার কথা যে মুসলমানের ঘরে, মুসলমানের এলাকায় একটা মদের কাউন্টার খুলেছে, যে মদ আপনার বলা হয়েছে শরীয়তের বিধানে হারাম, কোরআনে বলল হারাম, আল্লাহ পাক বলছে হারাম, নবী বলছে হারাম। সেই মদের কাউন্টার মুসলমানের ঘরে যদি হয়, মুসলমানের এলাকায় যদি হয়, আর সেখানে লাইন দিয়ে টিকিট কাটার মতো মদ খাচ্ছে, তো এরা তো মদ বলে না, এরা বিদেশি মাল বলে। কি বলে?
এরা বিদেশি মাল বলে। আপনাদেরই পার্শ্বে, বেশি দূরে নাই, শিবনগর চিনেন তো নাকি? চিনেন? দেখেছেন কাউন্টারটা? আজকে আমি দেখলাম, আমি কোনোদিন দেখিনি, দেখেছি অনেক জায়গায়, কিন্তু এইভাবে মুসলমান এলাকায় যেখানে সব থেকে মুসলমানের জনসংখ্যা বেশি, শতকরা 95% মুসলমান, সেই এলাকাতে মদের কাউন্টার, এর চাইতে লজ্জাজনক কথা আর বলা আপনার বলা হয়েছে অপেক্ষা করে। সেই রকম কথা বলতে আপনার বলা হয়েছে লজ্জা লাগে যে মুসলমান এলাকায় মদের কাউন্টার, আর আপনি ডাকছেন আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। মুদিখানার মাল যখন খুশি তখন চাইলেই পাওয়া যাবে না, আল্লাহকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ পাক বলে ফাজকুরুনি আজকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নাফরমানি আদায় করিও না, আমি আল্লাহর নাফরমানি করো না। আল্লাহ পাক আপনাকে আমাকে বান্দা হিসাবে আপনার পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর বন্দেগী করা, আল্লাহর আপনার রেজাবন্দি করা, এখানে কোনো শয়তানের গোলামতি করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। মানুষ কি মনে করে মরে গেলাম শেষ হলো? আফা হাসিবতুম আন্নামা, এটা কি তোমরা মনে আন্নামা লাকুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি এটা মনে করো আবাসা আল্লাহ পাক তোমাদেরকে বিনা কারণে তৈরি করেছে? আল্লাহ খামাখা তোমাদেরকে তৈরি করেছে। আইহাসাবুল ইনসানা, মানুষ কি এটা ধারণা করে? মানুষ কি এটা আপনার মনে হতে গোমান করে? মানুষ কি এটা আপনার চিন্তা করে কি আইয়ুতুরকা, আপনার বলে হ্যাঁ চাইয়ুতুরকা সুদা, যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? না, আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে না। পৃথিবীতে আল্লাহ পাঠালছে। আপনি আমি যখন স্কুলে পড়ি না বাপ, স্কুলে পড়ি, স্কুলে ভর্তির সময় আদর করে ভর্তি করে কিছু বই দেয় না? ওই বইগুলো আপনাকে টাকে রাখার জন্য দেয় না, আলমারিতে রাখার জন্য দেয় না। ওই বইগুলো দেয় যে বছরে দুটো আপনার পরীক্ষা হবে, একটা হাফিয়ালি পরীক্ষা আর একটা অ্যানুয়াল পরীক্ষা। হাফিয়ালি পরীক্ষায় যদি তোর রেজাল্ট খারাপ হয় তো অ্যানুয়াল পরীক্ষায় তোর চান্স থাকবে, অ্যানুয়াল পরীক্ষায় যদি তোর ফেল হয়ে যায় তাহলে তোর আর কোনো চান্স নাই। এক বছর আপনি আপনার সিলেবাস কোনোদিন খুলে দেখলেন না, আপনি বলেন তো রেজাল্টটা কেমন আপনার হবে? ভালো হবে? রেজাল্ট ভালো হবে না। আল্লাহ পাক সার্বিক জীবনে আপনাকে আমাকে বড় একটা সিলেবাস দিয়েছে। এই সিলেবাসের মধ্যে আপনি আমি কর্মজীবনে যে আপনার বলে হচ্ছে উৎকৃষ্ট হব, কর্মজীবনে যে ভালো হব, আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের পরকাল ভালো হবে, নচেত আপনার পরকাল ভালো হতে আপনার পারে না। আজ বর্তমানে মুসলমানের আপনার অবস্থা শোচনীয়, মুসলমানের আপনার বলা হচ্ছে অবস্থা খুব খারাপ। মুসলমান চারিদিকে মার খাচ্ছে। দিল্লিতে মার খালোকে আব্দুর রহমান, গুজরাটে মার খালোকে আব্দুর রহমান, আপনার বলে হয়েছে দিল্লির আপনার বলে হয়েছে কলকাতার আপনার পাক সার্কাস থেকে আপনার ট্রেন থেকে ফেলে দিল কাকে? বলে মুসলমান। পৃথিবীর সব জায়গায় দেখা যাচ্ছে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। কেন হবে না? আজ আপনারা জানেন বর্তমান যুগে আমাদের আপনার বলে হয়েছে ভারত সরকার এই 2024 সালের আগে 2023 সাল ডিসেম্বর মাসে একটা প্রতিবেদন আপনার বলে হয়েছে ছাপা হয়েছিল এলাহাবাদ থেকে। সেখানে খবরে দিয়েছিল যে আপনার আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথমে যেটার দিকে নজরদারি করা হবে তার নাম হলো মথুরার শাহী ঈদগাহ মসজিদ। মথুরাতে একটা মসজিদ আছে, নাম হলো তার শাহী ঈদগাহ মসজিদ। নাম শুনেছেন কিনা জানি না। এলাহাবাদ হাইকোর্ট এই ফরমান জারি করলো যে ওই মসজিদের শিলা খুঁড়ে দেখতে হবে, তার ভিত দেখতে হবে, কারণ ওখানে শিবের জন্মভূমি, ওখানে শিবের মন্দির ছিল, এটা তারা দাবি করেছে। আর আপনার বলা হচ্ছে দাবি শোনার পরেও মুসলমানের ঘরের ছেলে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তারা অযোধ্যার মাটিতে গেছিল। যায়নি না যায়নি? নাম শুনেছেন তাদের? দেখেছেন পেপার পত্রিকায়? নাম আব্দুর রহমান আব্দুল সাত্তার রাখলেই মুসলমান হয় না। হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে?
বলে হুজুর জানেন না গত 2 দিন আগে হাজার হাজার গরু পাড়া হলো, হাজার হাজার ছাগলের জান গেল। আমরা তো আপনার মুসলমান গরু খাই, আজও একটা গরু পাড়ে দিয়েছি, দুমন প্রায় মাংস, কয়েকশো লোক খাবে, এটার নাম মুসলমান না। এটা আপনার আমার চিন্তা ধারণা ভুল। এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যে মুসলমান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। যে মুসলমান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলো সে হলো একজন মুসলমান। আল্লাহ গো তোমার ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হলো বান্দা তুই আমার বন্দিগি করবি। সকাল বেলাতে তোর জবানে আমি আল্লাহর জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার কাদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফলকামী যে ব্যক্তি তার পরহেজগারিতা অর্জন করেছে। কি অর্জন করেছে বাপ? আমার দিকে তাকান, আমার কথা ভালো লাগছে না? আমার কথাগুলো শুনবেন। আমি আপনাদের কাছে কোনো কেসা কাহিনী বলবো না, যতক্ষণ থাকবো কোরআন হাদিস দিয়ে বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবো। কারণ মুসলমানের কেন এত আপনার অবস্থা খারাপ? মুসলমান যে দাবি করছে, আপনি যে মুসলমান, আপনি প্রমাণ করতে পারবেন যে আমি একজন মুসলমান? আপনি কি দিয়ে প্রমাণ করবেন? আপনি একজন যদি ছাত্র হন তাহলে আপনি প্রমাণ করবেন যে আমার আই কার্ড আছে, তাই না? প্রমাণ করবেন কিনা যে আমি স্কুলে ভর্তি হয়েছে, আমার একটা আই কার্ড আছে, দেখো এই স্কুলের আমি আপনার ছাত্র, আমার এই সার্টিফিকেট আছে, এই মার্কশিট আছে, এই অ্যাডমিট আছে। তা আপনি মুসলমান, আপনার প্রমাণ কি? আপনি কি দিয়ে প্রমাণ করবেন যে আপনি মুসলমান? আব্দুর রহমান নাম দিয়ে, আব্দুল সাত্তার নাম দিয়ে মুসলমান প্রমাণ করবেন না? আপনি কি দিয়ে প্রমাণ করবেন? শতকরা 90% যুবকেরা বিবাহ করতে গিয়ে কলমা পড়তে পারে না। হুজুরকে জিজ্ঞাসা করেন, যে মৌলভী সাহেব কলমা পড়াতে যায় ওই নিজেই ভুল করে ফেলে। কেন? যে ওর ভুল সংশোধন করতে গিয়ে 3 বার না বললে পড়তে পারে না। তাহলে একজন মুসলমান সে নিজের কলমাটা পড়তে পারে না আর দাবি করছে আমি মুসলমান। তো তোমার মতো মুসলমান মার খাবে না তো কে খাবে? বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ, তারা আপনার যুদ্ধ করে আল্লাহর আপনার বলে হাতে সাহায্য প্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে বিজয় পতাকা উত্তোলন করেছেন। আর বর্তমানে 1/3 মুসলমান। গোটা বিশ্বের মাটিতে 650 কোটি মানুষের মধ্যে মুসলমানের জনসংখ্যা প্রায় 180 কোটি। 1/3 মুসলমান থাকা সত্ত্বেও মার খাচ্ছে। কারণটা হচ্ছে মুসলমানের লেবাস মুসলমান, মুসলমানের খাদ্যটা মুসলমান, মুসলমানের পরিচয় নামটা মুসলমান, মুসলমানের কর্ম মুসলমান নয়। মুসলমানের কর্মজীবন যদি আপনার ইসলামিক রঙে রঞ্জিত হয় তাহলে মুসলমানের উপর আঙ্গুল তুলে খবরদারি করার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আর কোনো বাতিল আপনার পন্থীর নাই। কারণ মুসলমান যখন নারায় তাকবীর দেয় সমস্ত বাতিলদের হাত থেকে তরবারি জমিনে পড়ে তাদের হাতে প্যারালাইসিস সৃষ্টি হয়। এটা খয়বারের প্রান্তরে হযরতে আলী মুর্তজা দেখিয়ে দিয়েছেন। আর আজকে বর্তমান যুগে আমরা মুসলমান দাবি করেছি, জনসংখ্যায় আমরা দেখাই, জনসংখ্যা দিয়ে মুসলমানের আপনার বলে হয়েছে প্রবৃত্তিকে আপনার প্রমোট করা সম্ভব হয় না। মুসলমান একজন তার আপনার কর্ম হবে সকাল বেলায় উঠে আল্লাহর পবিত্র আপনার বলা হয়েছে পবিত্রতা অর্জনের জন্য সে আপনার বলা হয়েছে কাদ আফলাহা মান তাজাক্কা, যে ব্যক্তি আপনার নিজে পবিত্রতা অর্জন করলো, ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহ পাকের জিকির করলো, আল্লাহ পাককে স্মরণ করলো, আল্লাহ পাকের নাম নিল, ফাসাল্লা তারপর নামাজ আদায় করলো। মুসলমানের ঘরে ছেড়ে রাগ করবেন না, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। রাত্রিবেলায় যখন আমাদের যুবকেরা ঘুমায় ভালো করে দেখবেন এরা রাত্রে ঘুমাতে ঘুমাতে বুকের উপরে মোবাইল নিয়ে ঘুমিয়ে যায় না বাপ? সকাল বেলায় রাত্রি আপনার 12টা 1টায় ঘুমাইছে, সকাল বেলায় যদি তাকে ডাক দেওয়া হয় আব্দুর রহমান তাড়াতাড়ি উঠ, কালায়ের ভয়ে যেতে হবে, আপনার তিলের জমিতে যেতে হবে, পাটের জমিতে যেতে হবে, সন্তান আপনার ডাকে সাড়া দেওয়ার আগে বিছানা হাঁচড়ায়।
কারণ ও মাল কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছে না, আগে মালটা নিবে তারপর বাপের ডাকে সাড়া দেবে। এ হলো মুসলমান। বাড়িতে যারা আপনার নারী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি বাড়িতে কাজে যান, সে বলছে হ্যাঁ গো আমি একাকিত্ব, বাড়িতে নিঃসঙ্গ, আমার তো সঙ্গ নাই, আমি কি করে দিন কাটাবো, তো আমাকে একটা বড় বাস দাও। বাস বুঝেন, এই বড় একটা আপনার 22,000 টাকা দামের বড় বাস কিনে দিলেন, ও আপনার বলে হচ্ছে আল্লাহর জিকির বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে কখন যে কিরণমালা দেখতে দেখতে তার রাত্রি আপনার কাটলো, ফজর হয়তো 9টার সময়তে সকাল হয়, ঝাড়ঝাটা বাসি গেলছে। যাই না আপনাদের দিকে ভদ্র সমাজ, এদের ঘুম ভাঙে 9টার সময় ঘুম ভাঙে। আর আল্লাহর কোরআন পড়তে হবে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে কোরআন পড়েন। ইন্নাল কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত এটা আল্লাহর দরবারে সাক্ষী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, আছে ঘরে ঘরে কিরণমালার গল্প, আছে ক্রিকেট খেলা। যদি এখনই খেলা হয়, আমি বলছি 9% মুসলমানের ঘরে মোবাইলে আপনার অ্যাপস ডাউনলোড করবে এবং আপনার বলে আছে তারা আপনার বলে আছে নেট চালু করে খেলা বাড়িতে বসে বসে দেখে। কিন্তু আজকে 90% বাড়িতে নামাজি নাই। কথাটা সত্য না মিথ্যা? ক্রিকেট খেলা হলে দেখে কটা বল পড়েছে একটাও মিস করে না, খেতে খেতে যেটুকু বাকি থাকে ওটা কাজা আদায় করে নেয়, কারণ পরবর্তীতে দেখে নিতে হবে। আর আমরা মুসলমান দাবি করি সকালবেলায় ঘুম থেকে উঠে কলগেট ব্রাশ হাতে নিয়ে আমাদের ঘুম ভাঙার পরে যেটা পড়ার দরকার ছিল কোরআন, ওটা না পড়ে একটু দেশ বিদেশের খবর জানি, খবরের কাগজ নি। আপনি জানেন মুসলমান কোরআন না পড়ে খবরের কাগজ পড়ি। আমি নিষেধ করব না, খবরের কাগজ পড়েন, কারণ খবর পড়ার দরকার আছে, দেশ বিদেশের খবর জানার দরকার আছে, কিন্তু তার আগে পড়ার দরকার ছিল কোরআন। কোরআন আপনার পড়ে না, খবরের কাগজ পড়ে। ভদ্র সমাজ দেখলো টাইম মেনটেন করতে হবে, খবরের কাগজ পড়তে তারা স্টাইল জানে, খবরের কাগজের পাতা উল্টাই আর আপনার বলে আছে হেডলাইনের খতম মারে। হেডলাইন পড়তে পড়তে তারা বুঝে নেয় এর ভিতরে কি আছে। মুসলমান বুঝতে পারলো না কোরআনের ভিতরে কি আছে, হেডলাইন বুঝতে পারলো না। আজ বর্তমানে অধিকাংশ মানুষ বাড়িতে আজকে সিসি ক্যামেরা লাগানো হয়, কিন্তু রাসূলুল্লাহ বলেছে এ আমার আপনার উম্মতানিরা, তোমরা আপনার বড় হাতে রাত্রি বেলাতে ঘুমানোর আগে তোমাদের বাড়িতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, কারণ সিসি ক্যামেরা যেমন চোর ধরে তার চাইতে বেশি আপনার বলে আছে গুরুত্বপূর্ণ আপনার চোরকে বাড়ি থেকে বিতাড়িত করার উত্তম মাধ্যম হলো আল্লাহ রাসূলের ফরমান আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আপনার এরিয়াতে কোনোদিন চোর পা দিবে না। কিন্তু আয়াতুল কুরসি বাদ দিয়ে সিসি ক্যামেরা লাগাই, কোরআন পড়া বাদ দিয়ে দেশ বিদেশের খবর জানি, কিরণমালার খবর জানি, আপনার বলে আছে গীতাঞ্জলি পড়াই, আমরা আপনার বলে আছে কবিতা পড়াই, সকালবেলায় সালাম না দিয়ে টাটা শিখাই। এ হলো মুসলমানের পরিবেশ। আব্বা না বলে যদি একবার আপনার ড্যাড বলে জান শান্তি হয়ে যাবে। একবার আমার ছেলে ইংরেজি বলেছে, মানে বিশাল ব্যাপার। বাপকে যদি বাপ না বলে ফাদার বলে বলে আমার ছেলে ইংরেজি কথা বলে, দারুণ ব্যাপার হয়ে গেল। মুসলমান আপনার ছেলের উচিত ছিল সকালবেলা আপনাকে সালাম দাবা, আসসালামু আলাইকুম। বাড়িতে চর্চা হয় তো সালাম হয় না, তবে বাপকে আপনার ড্যাড বলে না ড্যাড বলতে বলতে কোন সময় ডগও বলে বলেন ডগও বলে, কারণ আপনার বলে আছে ইংরেজি শিখেছে, কখন যে ড্যাড বলে আর কখন যে ডগ বলে বোঝে না, কারণ এই তো ভাষা জানে না। চেন টেনে হাউস পাইপ ছেড়ে আপনার ক্লিয়ার কাট করে, কারণ বসার মাধ্যম নাই। এমন আপনার বর্তমান যুগের প্যান্ট শার্ট, এটা তো বেলবোট হাফ শার্ট পরেছে, আর আপনার এদের লেবাস হচ্ছে শর্টকাট, এদেরকে বলা হয় টু পার্ট। কি পার্ট? টু পার্ট। একটা নিচের অংশ, একটা উপরের অংশ, দুটো অংশ, এর জন্য টু পার্ট। আগে মেয়েরা পড়তো, এখন ছেলেরা পড়ে। যদি বলেন কেন,
আমি দেখিয়ে দেব। যত যুবক আছে এখন টুপাট পড়ছে, ওদের প্যান্ট এত আপনার স্কিন টাইটারে, এত আপনার নিচে। যদি ওকে বলেন যে তুই নামাজ পড়তে যাই, খোদা না খাস্তা যদি রুকুতে চলে যাই, তো আপনার বলে হচ্ছে কেউ যদি আগে উঠে তো বাংলাদেশের বর্ডার দেখতে পাবে। যদি চেষ্টা করে টেনে তুলবো, ও টেনে তুলতে গেলে জিসিপির বাকেট দিয়ে আবার প্যান্ট তুলতে পারবে না, ও সহে উঠবে কিন্তু প্যান্ট উঠবে না। এমনটা আপনার বেলবোর্ড, এমন প্যান্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু আলবাসু লিবাসাল মারওয়াত, ওই আপনার পুরুষের উপরে লানত যে পুরুষ মহিলার পোশাক পরে, এবং আল মারআতু তালবিসুর রাজুল, এবং ওই মহিলার প্রতি লানত যে মহিলা পুরুষের পোশাক পরে। পড়ছে না, পড়ছে না? আজ কান ফুড়াচ্ছে ছেলেরা আর হাতে বালা বানছে মেয়েরা, বুঝতে পেরেছেন? আর আপনার বলে হচ্ছে স্কিন টাইট গেঞ্জি, আর আপনার বলছে প্যান্ট। মেয়ে দেখলে মেয়ে বোঝা যায় না, আর পিছন দেখে তাকিয়ে বুঝতে পারবেন না, সাইনবোর্ড দেখানোর জন্য আগে যেতে হবে, কারণ বোঝা যায় না এমন আপনার পোশাক। এই বর্তমান যুগে এই পোশাক বেরিয়েছে, আর কিনে দিচ্ছে কে? বাপ মা। বলছে আগের ঈদে দিয়েছিলাম পাখি শাড়ি, এবার দিতে হবে এটা, দিয়ে দাবি করছে আমি হাজী সাহেব। তুমি হজ করে এসেছো, যে দেখো কবরে তোমার ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে আল্লাহ। পৃথিবীর জমিনে চিটিং বাজি করার জায়গা পাও না, তুমি মেয়েকে দিচ্ছ বেলবোটে আপনার স্কিন টাইট গেঞ্জি, আর আপনার বলে হচ্ছে জিন্সের এইখান থেকে প্যান্ট দিয়ে বলছে আমি হাজী সাহেব, আর দাবি করছে মুসলমান। মুসলমানের লেবাস কেমন হওয়া দরকার? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1501 টাকা দান করেছে একজন আল্লাহর বান্দা। আমি নিব, কয়েকটি কথা বলি, তারপর নিব ইনশাআল্লাহ। নিব কয়েকটি কথা বলি। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল। তিনি একটা কালো রঙের পোশাক পরেছিলেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। বিশ্ব নবী দেখার পর বলছে, হ্যাঁ মা হাজা, এটা আবার কি? যেমনি বলেছেন সাহাবী রাসূল বুঝে ফেলছেন যে নবী পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তার মানে নবীর এটা পছন্দ না। সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে এসে ওই পোশাকটাকে নিয়ে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার গেলেন। আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবী, এ আমার সাহাবী, তুমি পোশাকটা কি করেছো? কই তো দেখছি না। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পোশাকটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। বলে কেন? বলে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বুঝতে পারলাম যে আপনি পোশাকটা পছন্দ করেন না। আর আজকে যে পোশাক উযু নষ্ট হয়ে যাবে, ওই পোশাক বাপ কিনে দিচ্ছে মুসলমান। সামান্য কালো রঙের পোশাক, তার জন্য আল্লাহ রাসূলের সাহাবী পুড়িয়ে দিচ্ছে। আর বর্তমান যুগের আপনার মনে হয়েছে গার্জেন নিজের ছেলে মেয়েকে উলঙ্গ পোশাক কিনে দিচ্ছে। যে যত ছিঁড়া পড়বে সে তত আধুনিক মডার্ন, সে তত মডার্ন হবে। মুসলমান পৃথিবীর জমিনে লেবাস দিয়ে বিচার করা যায় না। লেবাস আপনাকে পরতে গেলে ইসলামিক পোশাক পরতে হবে। আধুনিক হতে গেলে আপনাকে ইসলামিক পোশাকে আধুনিক হতে হবে, কারণ পৃথিবীর জমিনে সবচাইতে মডার্ন ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মকে উপেক্ষা করে ইসলাম এসেছে পৃথিবীর জমিনে মডার্নিটি এবং আধুনিকতার শিক্ষা দেওয়ার জন্য। আজ বর্তমান যুগে সেই আধুনিক সমাজের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের শিক্ষা বন্ধ করে আধুনিক শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আজ বর্তমানে এই অবস্থা। আমি আপনাদেরকে কোরআন সম্পর্কে বলছিলাম, কোরআন পড়া বাদ দিয়ে পেপার পড়ি। আমি মুসলমান, আপনাদেরকে বলি কোরআনের হেডলাইন আমরা বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি কোরআন পড়তে জানেন না, তবে ছোট্ট একটা সূরা আপনার ইখলাস তো মনে আছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছিলেন, আমার সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে তোমরা এক খতম দিয়ে ঘুমাও। কারণ সাহাবারা জানে যে রাত্রিতে আল্লাহ বানিয়েছে এমনি নয়। নবী আমার বলেছে, এ আমার সাহাবারা কোরআন তোমরা পড়েছো? বলে হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়েছি। নবী বললেন, সূরা নাবা তোমরা পড়ো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছে আরামের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে আরামের। আজ আপনার বলে হয়েছে আরামকে হারাম করে বসে আছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা,
আপনার ঘুমকে বানিয়েছে আল্লাহ আপনার আরামের জন্য, আর রাত্রিকে বানিয়েছেন আল্লাহ আচ্ছাদন করে, অন্ধকার করে। ওয়াজআলনা নাহারা মাশা, আর দিনকে বানিয়েছে আল্লাহ কর্মের জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় একটা খতম যদি তোলা যায় তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যাবে, দিনের বেলায় কর্ম করতে পারবো না। নবী বললেন, সাহাবারা আমার একটা কথা শোনো, পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো ইখলাস, এটা 3 বার পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি সারা রাত পূর্ণাঙ্গ খতম তোলার সব আমার আল্লাহ তোমার আমলনামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পূর্ণাঙ্গ কোরআন খতম তুলতে পারলেন না, আপনার কোরআন খতম আপনার বলে হাতে করা সম্ভব নাই, আপনার কোরআন পড়া আপনার সম্ভব হলো না। ছোট্ট একটা সূরা ইখলাস তো মুখস্থ আছে, বিছানায় গড়াগড়ি দিয়ে মোবাইলটাতে বাজে কোনো কথা না শুনে আপনি যদি নাও জানেন অন্তত পক্ষে কোরআনের সূরা ইখলাসটা বলেন, আর আপনার ইউটিউবে চলে আসবে, ওটা কানের কাছে নিয়ে 3 বার শুয়ে আপনার ঘুমিয়ে যান শুনে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 বারের পরিবর্তে পূর্ণাঙ্গ একটা কোরআন খতমের সব দান করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়ি? আমার নবী সোনার জবানে বললেন, সাহাবারা আল্লাহর কোন বান্দা যদি 10 বার সূরা ইখলাস পড়ে বিছানায় ঘুমায়, আমার আল্লাহ তার জন্য আপনার বলে আছে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে যদি বেশি পড়ি? নবী বললেন, 24 বার যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে, আল্লাহ তার জন্য 2টো জান্নাতের কামরা দান করবে। সাহাবারা বললেন, বলে তাই? বলে হ্যাঁ। সাহাবারা চোখ দিয়ে পানি ঝরাতে লাগলেন। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাসকে 100 বার পড়ে ঘুমাই। নবী গো, আমার আমলনামায় কি আল্লাহ দান করবে? আল্লাহর নবী বললেন, সাহাবী উমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরে আগের দিনে দেখতাম ইয়াসিন সূরা পড়েগা মানুষ উঠে যেত দোকানে বাকানে মাকানে, আর এখন নামাজ পড়ে একটু দাঁড়ায় না, যদি লম্বা একটু আপনার দোয়া করে তো ডেপুটেশন পড়ে যায়। এ মৌলভী সাহেব, এত বড় দোয়া করছেন, কাজ আছে, হাত নামিয়ে দিয়ে ওরা হাঁটে পড়ে। ঈদের দিনে দেখবেন দোয়া করতে দেখলে আপনার বিরক্ত হয়ে যায়, হয় না? হয় না? হয়ে যায়। সূরা ইয়াসিন আপনি একবার পড়ে ঘুমিয়ে যাবেন, আল্লাহর নবী বলছে 10টা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন কটা? 10টি কোরআনের খতমের সব পাওয়া যায়। আজ বর্তমান যুগে আমল উঠে গেছে, আমল নাই, আমল উঠে গেছে। আমল না হলে কোনো কাজ হবে না। আজকে পরিবেশটা এত সুন্দর হয়েছে, আমাকে সবাই বলছে, হুজুর মসজিদের থেকে বাইরে যদি যান তো একবার ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এটা কার বাতাস? জোরে বলুন। ফ্যানের বাতাসে হবে না। আগে জালসাতে আসতে ভয় লাগতো আপনাদের এই চরে। কয়েক বছর আগে এসেছি, কারেন্ট দেখতে পাইনি, আর শুধু বালিতে দাঁত কিচকিচ করে। আর সারা রাস্তা 2 ভাইয়ে একদিন এসেছিলেন, তো 2 ভাই মোটরসাইকেল ঠেলে নিয়ে গেছি, দিয়ে তো মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সব জায়গা যাব, চরে যাব না। তো হুজুর ফোন করেছে, প্রথম তো নারাজ ছিলাম যে যাবই না। হুজুর বললেন, চিন্তা নাই, রাস্তা ভালো হয়েছে। আসে দেখছি কারেন্ট হয়েছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু আমাদের এলাকার চাইতে আপনাদের এলাকায় বাতাস বেশি। আপনাদের এলাকায় বাতাস বেশিটা কার? আল্লাহ। গতকাল ঝড় ফ্যান ছিল মোটামুটি 15টা, তাও আপনার ঘাম শুকায়নি। একটাও আজ ঝড় ফ্যান নাই, একটা মানুষের ঘাম নাই। আছে? নাই। মানুষ তৈরি করছে ফ্যান, ফ্যানে হলো না তো বলছে কুলার লাগা, তাও হলো না তো বলছে এসি লাগাতে হবে। এখন আপনার লোকাল জায়গাতে সবার বাড়িতে এসি লাগাতে শুরু করেছে, আর 5 বছর বাদ দিয়ে এসি ছাড়া থাকা যাবে না। কে বলছে? লোকে বলছে। রোদের তাপমাত্রা বেড়ে গেছে, এত রোদের তাপমাত্রা, এসি ছাড়া বাঁচা যাবে না। বিশ্বাস হারিয়ে গেছে, এসি ছাড়া বাসা যাবে না। আচ্ছা বলেন তো, এই রকম যদি বাতাস হয় ঢালের ভেবে ঘুম আসবে না? আসবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা
দুনিয়া রোদের তাপমাত্রা দেখে তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ। এই দুনিয়া রোদের তাপমাত্রা চাইতে কোটি কোটি গুণে বেশি তাপমাত্রা হলো আপনার আখিরাতের দিনে হাসরের ময়দানে রোদের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা। কয়েকদিন রোদের তাপমাত্রা এত হলো, রেল লাইনে ডিম ভাজি হচ্ছিল। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এত রোদের তাপমাত্রা হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন ভাত উতলে পড়ে, ওই রকম মগজ টকবক করে ফুটবে। মগজ আপনার উতলে উতলে পড়বে, কান আর নাকের ছিদ্র দিয়ে মগজ গলে গলে পড়বে। মানুষ এতটা পেরেশানি হবে, জিহ্বা বের হতে হতে হাসরের মাটিতে জিহ্বা ঠেকে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। এতটাই লম্বা জিহ্বা হবে, মাটিটা এত লাল হবে যেমন আফরে লোহা দিলে লাল হয়। আল্লাহর নবী বলছে ওই রকম লাল হবে, তামার মতো পুড়ে হবে, কিন্তু মাটিতে পা দেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দাবান্দির থাকবে না, তা সত্ত্বেও মাটিতেই থাকতে হবে। এতটাই আপনার ঘামবে, আজকে কোনো মানুষ ঘামে রুমাল ভিজাতে পারে না, কিন্তু আল্লাহ রসুল বলছে এতটাই ঘামবে, নিজের ঘামে নিজের জায়গাটাতে, নিজের কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ চাঁদি পর্যন্ত হাবুডুবু করে সাঁতার কাটতে থাকবে। সাহাবাদের চোখে জল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত কঠিন হবে? বলে, হ্যাঁ, এই হাসরের ময়দানে এত কঠিন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ তৈরি করবে। সেই দিন সবাই নাফসি নাফসি করে ছুটাছুটি করবে। সেই দিন সবাই আপনার যাবে, নিজের বাপের কাছে যাবে। বেটা যাওয়ার পর বলে, আব্বা, তোমার জন্য আমি কত কষ্ট করে তোমাকে আপনার দেখভাল করেছি, একটা নেকি আমার কমে গেছে, তুমি নেকিটা দাও। বাপ বলবে, দুনিয়াতে কোনো সন্তান জন্ম দিইনি। বেটা বলবে, আব্বা, তোমার জন্য আমি কত, আপনার বাপ বলবে, বেটা, তোর জন্য আমি লেখাপড়ার কত ভরণ পোষণ জুগিয়েছি। আপনার বলে আছে, বেটা বলবে, আমার দুনিয়াতে বাপ ছিল না, যে প্রাণের স্ত্রীর জন্য হারাম উপায়ে রোজগার করলেন, সেই স্ত্রীকে বলবে, প্রাণের বিবি, একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে। বিবি বলবে, আমার কোনো স্বামী ছিল না, আমি চিনি না। যে আপনার বলে আছে, বন্ধুর জন্য আপনি নামাজ কাজা করে আড্ডা দিলেন, বন্ধু বলবে, দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, সবাই আপনার পর হয়ে যাবে, একাই আপনি থাকবেন। হাসরের ময়দানে আপনার হিসাব আপনাকে দিতে হবে। অতএব পৃথিবীতে আপনি কি করলেন, এটা আপনাকে আপনার বলা আছে, আপনার হিসাব দিতে হবে। আজ দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, সময় আপনার হলো না, ইবাদত করলেন না। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন।